অতিমাত্রায় তীব্রা মথা নির্ভরতা বিজেপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে, এই আশঙ্কা করছেন দলেরই একাংশ সচেতন নেতৃত্ব। বিষয়টি নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলেও হচ্ছে জোর চর্চা। বিগত দুদিন ধরে বিজেপি শরিক মথার ছাত্র সংগঠন টিএসএফ রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলনের নামে রাজ্যের নানা জায়গায় কার্যত সৃষ্টি করেছে নৈরাজ্যের। রাস্তা অবরোধের নামে রোগীর অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়িগুলো আটকে দিচ্ছে জোর করে। আটকে দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়া, কচি কাঁচা ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের পরীক্ষার্থীদের পর্যন্ত। আর যে ত্রিপুরা পুলিশ একসময় রাষ্ট্রপতি কালার্স পুরস্কারে ভূষিত হয়েছিল, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। চোখের সামনে রোগী, কচি কাঁচা ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের সঙ্গে এ ধরনের অবিচার হচ্ছে দেখেও কোনো এক আশ্চর্য কারণে সম্ভব হচ্ছে না আইন অনুযায়ী ন্যূনতম ব্যবস্থা নেওয়া। রাজনৈতিক ছত্রছায়ায় ছাত্র সংগঠনের চরম নৈরাজ্য দেখেও অথর্ব হয়ে আছে গোটা প্রশাসন। যদিও ত্রিপুরায় সুশাসন 1 এরপর এখন সুশাসন 2 চলছে এবং পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে বলে বরাবরই প্রচার করছেন শাসক দলের মন্ত্রী বিধায়করা। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, চোখের সামনে আন্দোলনের নামে নৈরাজ্য দেখেও পুলিশের নীরব দর্শক হয়ে থাকায় কোথায় যাবেন সাধারণ মানুষ? রাজনৈতিক বিশ্লেষকদের কথায় পেছনে একটাই কারণ, বিজেপির শরিক তীব্রা মথা। এ রাজ্যে কি বিজেপির ভিত এতটাই দুর্বল যে মথার প্রতি অতি নির্ভর হয়ে পড়েছে দেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দল? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজ্য বিধানসভায় আসন সংখ্যা কম হলেও এখনও এককভাবেই সংখ্যাগরিষ্ঠ বিজেপি। সরকার থেকে তীব্রা মথার সমর্থন প্রত্যাহার হলেও এক্ষেত্রে কোনো বিপদ নেই সরকারের সামনে। তারপরও শরিক তীব্রা মথার প্রতি কেন এত নমনীয় মনোভাব পোষণ করছে ভারতীয় জনতা পার্টি, তা বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষের কাছে। কতটা অসহায় হলে এভাবে চোখের সামনে আইন অমান্য এবং নৈরাজ্য সৃষ্টি দেখেও চুপচাপ থাকতে পারে শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা রাজনৈতিক দল, তার দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় জনতা পার্টি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। আন্দোলনের নামে বর্বরতায় রোগীর অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকে দেওয়া হয়। ভূভারতে এরকম নজির আছে বলে জানা নেই কারো। এদিকে গত দুদিন ধরে ত্রিপুরায় আন্দোলনের নামে যেরকম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা পশ্চিমবঙ্গ কিংবা অন্য রাজ্যে হলে হাইকোর্টকে হয়তো সুয়োমোটো মামলা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা যেত, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে তা কেন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। অন্যদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান তুলে যে তীব্রা মথার জন্ম, তারা এখন মূল লক্ষ্য বাদ দিয়ে রোমান স্ক্রিপ্ট নিয়ে কেন বাজার গরম করছে তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। তবে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখন অতীত? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।